নতুন বছরে নতুন উদ্যমে আমাদের এই সংস্থা সারা ভারত বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থা তারা একটা যাত্রা শুরু করছে উত্তর থেকে দক্ষিণে। এই যাত্রাটাকে আমরা সচেতনতা যাত্রা, বিজ্ঞান চেতনা যাত্রা, মানব জাতির প্রগতি বা মানব জাতির যে ক্রমোন্নতি বলে যদি আমরা বলি, তাহলে সেটা সম্ভব হচ্ছে নিরন্তর অন্বেষণের মাধ্যমে। নিরন্তর অন্বেষণ আমাদের ধর্মচর্চাতেও আছে। প্রবুদ্ধ বলা হয়, গৌতম বুদ্ধ নিজেকে কখনো বুদ্ধ বলতেন না। বুদ্ধ মানে পুরোপুরি প্রাপ্তি, মানে তারপরে আর কোনো অন্বেষণ করার জায়গা নেই। গৌতম বুদ্ধ নিজেকে প্রবুদ্ধ বলতে ভালোবাসতেন। তিনি এসব সংস্কার মানতেন না, এসব ভগবান টগবান বেদ যাগযজ্ঞ হ্যান ত্যান তিনি কিছুই মানতেন না। তিনি বলতেন নিরন্তর অন্বেষণই মনুষ্য জাতির মুক্তির পথ, এবং ওই যে মানুষের যে শোক দুঃখ জরা ব্যাধি এর থেকে মুক্তির পথ হচ্ছে নিরন্তর অন্বেষণ। তো সেই অন্বেষণে আমাদের এই সংস্থা দক্ষিণ থেকে উত্তরে একটি যাত্রা করেছে। যাত্রাপথে তারা বিভিন্ন মানুষের সঙ্গে মিলিত হবে, তারা বলবে তাদের মানুষের সঙ্গে বলবে তারা যে বিজ্ঞান চেতনা কেন জরুরি, কেন গুরুত্বপূর্ণ। আজকের দিনে যে সমস্ত দেখতে পাবেন, যত বেশি দিন যাচ্ছে বিশেষ করে আমাদের উন্নত দেশে, তত বেশি ওই তথাকথিত দেব দেবী, গাছতলা একটা মন্দির, এখানে একটা হনুমান মন্দির, সেখানে একটা শীতলা মন্দির, এগুলোকে মন্দির না বলে দোকান বলাই ভালো, কারণ এগুলোতে ব্যবসা হয়। সে ব্যবসা করার জন্য একটা কায়েমি স্বার্থ এর সঙ্গে জড়িয়ে পড়ে, এবং সেখানে দেখা যায় কিছুদিন পর ক্ষমতা দখলের জন্য মারপিট আরম্ভ হয়ে গেছে মন্দির দখলকে কেন্দ্র করে। তো এগুলো তো ভক্তি নয়, এগুলো হচ্ছে ব্যবসা। আমাদের দেশে আপনারা সব শুনেছেন যে এখন নাকি গ্লোবালাইজেশন হয়েছে, বিশ্বায়ন, অর্থাৎ আমার দেশ থেকে পুঁজি টাকা পয়সা অন্য দেশে যাবে, অন্য দেশের টাকা পয়সা আমাদের দেশে আসবে, আমাদের দেশের থেকে কারিগরি অন্য দেশে যাবে, অন্য দেশের কারিগরি আমাদের দেশে আসবে। কিন্তু সেটার জন্য কেউ বাধা দিতে পারবে না, তার জন্য বিশ্ব বাণিজ্য ব্যবস্থা খুব সক্রিয় হয়ে পড়েছে। কিন্তু উৎপাদনের একটা সবচেয়ে বড় হাতিয়ার যে শ্রমিক, সেই শ্রমিকের কিন্তু চলাচলের মধ্যে বিস্তর বাধা। এক দেশের শ্রমিক অন্য দেশে গিয়ে কাজ করতে পারবে, তাকে নানান রকম বিধিনিষেধের মাধ্যমে পড়তে হবে। মুক্ত ব্যবস্থা মানে খালি পুঁজি আর কারিগরি মুক্ত ব্যবস্থা নয়। মুক্ত ব্যবস্থা মানে সমস্ত মানুষের চলাচল সারা পৃথিবীতে, যার যেখানে খুশি, যার যেখানে পারবে সে সেখানে থাকবে। এই ব্যবস্থাটা হচ্ছে শ্রমের মুক্ত বাজার। সেই বাজার হচ্ছে আসল বিশ্ব ব্যবস্থা। তো আমাদের এই সংস্থা তারা তাদের এই যাত্রাপথে আপনাদের থেকে জানবে, আপনাদের পরিস্থিতি নিরন্তর অন্বেষণ করবে, প্রবুদ্ধ হবে, এবং এই যে সমস্ত দাবি আমরা বললাম যে কুসংস্কার বিরোধী, বিভিন্ন জায়গায় ঠাকুর দেবতা স্থাপন করে সেখান থেকে পয়সা আয় করার ধান্দাবাজি, এই সমস্ত এই যে শ্রমের বাজার সম্বন্ধে আপনারা তো বুঝতেই পারছেন। আপনি যদি কালকে মনে করেন আমেরিকা গিয়ে কাজ করবেন, সেখানে অনেক টাকা, আপনি কিন্তু পারবেন না, আপনাকে ভিসাই দেবেন। লর্ড ক্লাইভ কোন পাসপোর্ট নিয়ে আমাদের দেশে এসেছিল? কেউ আসেনি। কোন ভিসা নিয়ে? তখন তো লাগতো না। যাই হোক, এই যাত্রাপথে বিভিন্ন বিষয়ে অনুসন্ধান এনারা করবেন এবং এনারা বক্তব্য রাখবেন আপনাদের কাছে। আপনাদের সচেতনতা যাতে আরও পরিষ্কার হয়, আপনারা সচেতন যাতে আরও পরিষ্কার হন, সেই জন্যে এই সংস্থা, আমাদের সংস্থা, তার একটি প্রয়াস। রাস্তা পেরিয়ে রাস্তা, রাস্তা পেরিয়ে যাই, রাস্তা পেরিয়ে বন্ধু, বন্ধু তোমাকে চাই। রাস্তা পেরিয়ে রাস্তা, হোক না
কঠিন রাস্তা এগিয়ে যাই বন্ধু।